আপলোড করলেও আমি সবাইকে লিঙ্ক হয়তো বা দিব না, কেউ যদি পান সেটা তার জন্য। সো বাট আশা করছি যে আজকের এই পুরোটা লেকচার বা ক্লাস করার পরে এই ডিসি জেনারেটরের ম্যাথের উপর মোটামুটি প্রবলেম থাকবে না। মানে মোটামুটি হচ্ছে সবগুলো ম্যাথ করতে পারবেন, এবং আমি যতটুকু লাগে ততটুকু নিয়ে কথা বলবো। তো চলেন আমরা ক্লাসে যাই। আমরা হচ্ছে ডিসি জেনারেটরের উপর আজকে ক্লাস করব। সো আমরা যদি স্লাইডে যাই, ওকে, আমরা প্রথমে হচ্ছে আমি আসলে নতুন, আজকেই হচ্ছে প্রথম এই পাওয়ার পয়েন্ট বানানো শিখলাম, খুবই জঘন্য হয়েছে জানি। সো যাই হোক, ডিসি জেনারেটর হচ্ছে, সো ডিসি জেনারেটর আসলে কাকে বলা হচ্ছে, ডিসি জেনারেটর আসলে কাকে বলা হচ্ছে, ডিসি জেনারেটর আসলে কাকে বলা হচ্ছে। সো আমি ওইভাবে আচ্ছা, প্রথম থেকে আসি, এটা নিয়ে তারপরে সুবিধা হবে। ডিসি জেনারেটর কাকে বলা হচ্ছে? ডিসি জেনারেটর হচ্ছে এমন একটা জিনিস যেটা কি করতেছে, আপনার কনভার্ট করতেছে। কি কনভার্ট করতেছে? মেকানিক্যাল এনার্জি এটাকে কনভার্ট করতেছে কিসে? ইলেকট্রিক্যাল, মানে ইলেকট্রিক্যাল এনার্জি অর্থাৎ ইলেকট্রিসিটিতে কনভার্ট করতেছে। তাহলে ডিসি জেনারেটর জিনিসটা কি? যেটা আপনার মেকানিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করতেছে বা ইলেকট্রিসিটিতে কনভার্ট করতেছে। এখন এটা তো বুঝতে পারলাম যে ডিসি জেনারেটর কি। এখন ডিসি জেনারেটর কত প্রকার? ডিসি জেনারেটর মূলত দুই প্রকার, একটা হচ্ছে সেপারেটলি এক্সিকিউটেড আর একটা হচ্ছে সেলফ এক্সিকিউটেড। ঠিক আছে? ডিসি জেনারেটর কত প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে সেপারেটলি এক্সিকিউটেড আর একটা হচ্ছে সেলফ এক্সিকিউটেড। এখন সেপারেটলি এক্সিকিউটেড জিনিসটা কি? সেপারেটলি এক্সিকিউটেড জিনিসটা হচ্ছে এই যে এই চিত্রের মধ্যে দেখেন যে এইটা হচ্ছে একটা জেনারেটর, তার সাথে যে এই যে সেপারেটলি দেখেন আরেকটা এক্সিকিউট করা আছে, এই জন্য মানে এটার সাথে এটা আলাদা, এজন্য এটাকে বলা হচ্ছে সেপারেটলি এক্সিকিউটেড। সেপারেটলি এক্সিকিউটেড হোক, আমি আগে এখন সবগুলোর পরিচয় দিই, আসলে কি হাবিজাবি চিত্র দিচ্ছেন ভাই, বা কি হাবিজাবি চিত্র দিচ্ছেন এখন হচ্ছে আমি তো কিছু বুঝতে পারতেছি না। আমি এখন প্রথম থেকে সবকিছু বুঝাবো। আপনি যদি কোনোদিন ম্যাথ নাও করেন তাহলে ইনশাল্লাহ কোনো ম্যাথে প্রবলেম হবে না। সো প্রথমে যদি এটাতে আসি, এটাকে বলা হচ্ছে লোড, এখানে লেখাই আছে লোড। এদিকে যে কারেন্টটা যাবে সেটাকে বলা হচ্ছে লোড কারেন্ট বা হচ্ছে সার্কিট কারেন্ট বলতে পারেন। এটাকে বলা হচ্ছে আর্মেচার, এই যে গোল জিনিসটা এটাকে বলা হচ্ছে আর্মেচার। এই গোল জিনিসটাকে কি বলা হচ্ছে? এই গোল জিনিসটাকে বলা হচ্ছে আর্মেচার। ঠিক আছে? আর এই যে এই পাশে যে জিনিসটা আছে এটাকে বলা হচ্ছে ব্রাশ, এই পাশে ব্রাশ এই পাশে ব্রাশ, তার মানে গোল। এটাকে বলা হচ্ছে লোড, এটাকে বলা হচ্ছে আর্মেচার, এটাকে আর্মেচার। এটাকে বলা হচ্ছে ব্রাশ, এটাকে বলা হচ্ছে ব্রাশ। ঠিক আছে? এখন আর এই যে এই পাশটাকে যেটা বলা আছে এটাকে বলা হচ্ছে ফিল্ড, এটাকে বলা হচ্ছে ফিল্ড ওয়েভ। ঠিক আছে? ফিল্ড ওয়েভ। এখন তাহলে এটাকে সেপারেটলি এক্সিকিউটেড বুঝলাম, এটা সেপারেটলি এক্সিকিউটেড। এখন সেলফ এক্সিকিউটেড জিনিসটা কি? সেলফ এক্সিকিউট মানে কি? নিজের সাথেই থাকবে। এই যে দেখেন এটা আলাদা ছিল, এটা আলাদা ছিল, এটা কি ওইটা একসাথে জোড়া লাগানো হয়ে গেল। এখন যদি আমি আসলে এটা মিশিয়ে দিই একটু, তাহলে সুন্দর দেখাবে। সো এখন যদি আমি যদি এখানে আসি যে সেলফ এক্সিকিউটেড জিনিসটা কি? সেলফ এক্সিকিউটেড জিনিসটা হচ্ছে যেটা একসাথে থাকবে। এবার সেলফ এক্সিকিউটিভ কি, দুঃখিত, এটার আবার তিন প্রকার। ঠিক আছে? একটা হচ্ছে শান্টুন্ড, একটা কি শান্টুন্ড। শান্টুন্ড জিনিসটা কি? দেখেন এটাকে কি বলছে? আর্মেচার বলছে, এটাকে আর্মেচার বলছে, এটাকে বলছে ব্রাশ, এটাকে বলছে ব্রাশ। এটাকে বলছে লোড, এদিক দিয়ে যে কারেন্ট যাবে সেটাকে বলছি লোড কারেন্ট, এদিক দিয়ে যে কারেন্টটা যাবে সেটাকে বলছি শান্ট কারেন্ট। তাই না? শান্ট কারেন্ট। ওকে। সো এই যে যে আর্মেচারের সাথে যখন শান্টটা প্যারালালি কানেক্টেড থাকে সেটাকে বলতেছি আমরা শান্ট ও, শান্ট ও। ঠিক আছে? যেটা শান্ট আর্মেচারের সাথে যেটা প্যারালালে থাকে, এই জিনিসগুলো সামনে ম্যাথ করতে কাজে দিবে। তাই আমরা 10 মিনিট থিওরি পড়বো, 10 মিনিটও লাগবে না আশা করি, তো তারপরে আমরা ম্যাথে চলে যাবো। সেটাকে বলতেছে শান্ট উন্ড। সো আর যদি তাহলে আমরা সিরিজ উন্ড বলি, তাহলে এটা যে প্যারালালে ছিল, প্যারালালটা জাস্ট সিরিজ, এটাকে বলা হচ্ছে প্যারালাল। এখন কম্পাউন্ড উন্ড বললে কি বুঝছে? কম্পাউন্ড উন্ড আমরা পরেরটাতে দেখবো। পরেরটাতে যদি যাই, ওকে, পরেরটাতে যদি যাই, এরকম ছিল আসলে আহ বিয়ে করার জন্য। আচ্ছা, কম্পাউন্ড উন্ড, কম্পাউন্ড উন্ড এখন কাকে বলা হচ্ছে? কম্পাউন্ড উন্ড আসলে দুই প্রকার, একটা হচ্ছে লং শান্ট, একটা হচ্ছে শর্ট শান্ট। এটা কিন্তু প্রশ্নে আসবে, প্রশ্ন বলে দেবে লং শান্ট শর্ট শান্ট, তখন আপনার বের করতে হবে যে কোনটা লং শান্ট কোনটা শর্ট শান্ট। সো আমরা পরে যাই, আমরা এখন দেখি লং শান্ট। আচ্ছা আমি ইয়েটা নিই, এভাবে হবে না। কোনটা? এইটা না? হ্যাঁ, এইটা। ওকে। সো লং শান্ট জিনিসটা কি? দেখেন আপনি আহ, চিত্র মনে রাখতে হবে লং শান্ট জিনিসটা কি, শর্ট শান্ট জিনিসটা কি। আমি শর্টকাটে বুঝাই দিচ্ছি, আপনার কখনো ভুল হবে না। লং শান্ট জিনিসটা হচ্ছে, লং শান, লং মানে কি? লম্বা। লম্বা যদি হয় তাহলে কি হবে? শানটা লম্বা হবে। তার মানে দেখেন এইটা হচ্ছে লং শান। কেন লং শান? এই যে আর্মেচারের সাথে এইটা আছে কি সিরিজে, যখন সিরিজে থাকবে
তার মানে কি এই জিনিসটা কি লম্বা হবে না? এই জিনিসটা লম্বা হবে না। এই জন্য এটাকে বলা হচ্ছে লং শান্ট। আর শর্ট শান্ট জিনিসটা কি দেখেন, এটা মিশাই দিই। লং শান্ট তো বুঝতে পারছেন যে লং শান্ট হচ্ছে কি আর্মেচারের সাথে এটা সিরিজে থাকবে, এই জন্য এটাকে বলা হচ্ছে লং শান্ট। আর দেখেন সবকিছু সেম, শান্টের মধ্যে যে কারেন্ট যাচ্ছে তাকে বলা হচ্ছে শান্ট কারেন্ট, এটাদের মধ্যে যে কারেন্ট যাচ্ছে সেটাকে বলা হচ্ছে লোড কারেন্ট। আর বি হচ্ছে লং শান্ট, কেন বললাম এটা হচ্ছে এর সাথে সিরিজে আছে। আর দেখেন শর্ট শান্ট জিনিসটা কি, শর্ট শান্ট, শর্ট শান্ট জিনিসটা হচ্ছে এই যে আর্মেচার, এই যে ব্রাশ, এখন এই আর্মেচার আর ব্রাশের সাথে এই যে যে শান্ট ফিল্ড এইটা আগে প্যারালালে আছে, তারপর তারপরে যে এই যে যে এক্সট্রা শান, ঠিক আছে, এটা দেখেন সিরিজ আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে শর্ট শান। দেখেন এটা এই যে আর্মেচার অংশটা তুলনামূলক ছোট না, এই অংশটা তুলনামূলক ছোট না, এই জন্য এটাকে বলা হচ্ছে শর্ট শান। আমি আবার একবার বলি, সেটা হচ্ছে লং শান মানে কি লম্বা থাকবে, লম্বা মানে কি যে এই যে আর্মেচারের সাথে যেটা সিরিজ ফিল্ড আছে এটা অনেক লম্বা থাকবে। আর শর্ট শান্ট বলতে হচ্ছে আর্মেচারের সাথে এটা হচ্ছে আগে হচ্ছে শান্ট ফিল্ডটা প্যারালাল থাকবে, তারপরে যে এক্সট্রা শান্ট থাকবে সেটা হচ্ছে আহ এই দুইটার সাথে সিরিজে থাকবে। আর দেখেন একটাই কথা, আর্মেচারের সাথে সিরিজ, আর এটা আর্মেচারের সাথে শান্ট ফিল্ড প্যারালাল তারপরে সিরিজ। সো আমি আশা করতেছি বুঝতে পারতেছেন লং শান্ট শর্ট শান্ট জিনিসটা কি। এখন আমরা সরাসরি ম্যাথে চলে যাব। ওকে, আমরা ম্যাথে যাওয়ার জন্য প্রথমে হচ্ছে ম্যাথে যাই, আমরা একটা ম্যাথ দেখবো ম্যাথ জিনিসটা কি দেখেন। হচ্ছে একটা শান্ট জেনারেটর, এখানে আপনাকে বলে দেয়নি লং শান্ট না শর্ট শান্ট, তো চিন্তা করার দরকার নেই। কত ডেলিভার করতেছে, কত অ্যাম্পিয়ার, 450 অ্যাম্পিয়ার। কত ভোল্ট, 230 ভোল্ট। মনে রাখবেন যেটা দেয়া থাকবে এটা হচ্ছে লোড কারেন্ট, যেটা দেয়া থাকবে টার্মিনাল ভোল্টেজ, ঠিক আছে। এন্ড দ্য রেজিস্ট্যান্স অফ দ্য শান্ট ফিল্ড অ্যান্ড আর্মেচার আর, মানে প্রথমটা হচ্ছে শান্টের রেজিস্ট্যান্স, মানে এই যে এই পাশে আমরা যদি চিত্রটা দেখি দেখেন, দেখেন রেজিস্ট্যান্স অফ দা শান্ট ফিল্ড, প্রথমটা শান্ট ফিল্ড পরে একটা আর্মেচার। তো শান্টের কত 50, শান্ট কার সাথে থাকে, এদের সাথে প্যারালাল থাকে শান্ট সব সময়। এখন যদি শর্ট শান্ট বলতো তাহলে হচ্ছে আমি এইটার সাথে এখানে একটা শ্রেণীতে দিতাম, আর যদি লং শান্ট বলতো তাহলে এই আর্মেচারের সাথে এখানে শ্রেণীতে দিতাম, ঠিক আছে। তাহলে দেখেন যেহেতু বলে নাই তা আমার লং শান্ট শর্ট শান্ট করার দরকার নাই। তাহলে দেখেন 450 অ্যাম্পিয়ার, এটা আমরা বলছি 450 অ্যাম্পিয়ার যেটা দেওয়া আছে সেটা কি লোড কারেন্ট হবে 230 ভোল্ট। 230 ভোল্ট কি এই যে দুই পাশে টার্মিনাল বলছে 230 ভোল্ট। এন্ড দা এটা বলছে, আচ্ছা। আর বলছে কি আর্মেচারের কারেন্ট কত, আর্মেচার সরি আর্মেচারের হচ্ছে রোধ হচ্ছে 0.03। দেখেন প্রথমটা শান্ট ফিল্ডের রোধ 50, আর পরেরটা হচ্ছে আর্মেচার শান্ট ফিল্ড হচ্ছে এই যে 50, আর পরেরটা হচ্ছে 0.03, মানে এর হচ্ছে 0.03। এখন বলছে কি আপনাকে ইএমএফ বের করতে হবে, ইএমএফ টোটাল ইএমএফ বের করতে হবে। টোটাল ইএমএফ এর ক্ষেত্রে কি করতে হয়, প্রথমে হচ্ছে দেখেন আপনাকে এই চক্রে মোট ভোল্টেজ বের করতে হবে, মোট ভোল্টেজ 230, আর এর ভিতরে কতটা ড্রপ হচ্ছে। এখন বলেন তো এর মধ্যে যদি আমি যদি ড্রপ বের করতে চাই তাহলে আমাকে আই এর মান বের করতে হবে না। আই এটা কিভাবে করব সেটাই আমরা দেখবো, এবং এটা অনেক সহজ একটা ম্যাথ। হয়ে গেল স্লাইডটা, দুঃখিত আমি বারবার আগের স্লাইডে চলে আসতেছি কারণ আমি এটা ফার্স্ট টাইম করতেছি। ওকে, সো দেখেন আমি বলি দেখেন ম্যাথ অনেক সহজ, ওইদিকে সলিউশন দিকে তাকানোর দরকার নেই। দেখেন এই প্রান্ত আর এই প্রান্ত, অর্থাৎ এই যে দুই প্রান্ত, এই প্রান্তের বিভব পার্থক্য যা, এই দুই প্রান্তের বিভব পার্থক্য তাই কিনা বলবে, কারণ প্যারালালে ভোল্টেজটা সেম হয়। মানে এইটা যদি 230 ভোল্ট যদি এই লোডের ক্ষেত্রে হয় তাহলে 230 এই 50 এটার ক্ষেত্রেও হবে। তাহলে আমি যদি ভি সমান সমান আই আর দিয়ে, ভি সমান সমান আই আর আমরা জানি আই আর, সেখান থেকে যদি আই এর মান বের করি, আই এর মান বের করতে গেলে কি হবে, ভি বাই আর হবে। তো দেখেন আমরা তাহলে তাহলে ভি বাই আর যদি করি তাহলে আমরা শান্ট কারেন্টটা পাবো। তো দেখেন তাহলে শান্ট কারেন্টের জন্য কি করছে, এই যে ভি কত 230, 230 করে এই যে 230, আর আর কত এই যে আর 50, তাহলে আমরা শান্ট কারেন্ট পেয়ে গেলাম 4.6 অ্যাম্পিয়ার। তার মানে এই দিক দিয়ে যাচ্ছে 4.6, এই দিক দিয়ে যাচ্ছে 450। এখন আমরা যদি এখানে যদি আমরা কেসিএল অ্যাপ্লাই করি, কেসিএল মানে কি, যেটা কারেন্ট আসতিছে আর যে কটা বের হয়ে যাচ্ছে তার সেটা সমষ্টি সমান। তার মানে আই এর সমান সমান কি পাবো, এই 450 গুণন 4.6 এটা পাবো না। আই এর সমান জাস্ট দেখেন তাহলে আর্মেচার কারেন্ট আমরা পেয়ে যাচ্ছি 450 গুণন 4.6, তাহলে কত 454। তার মানে আমরা তার মানে আমরা কি পাচ্ছি, আমরা আর্মেচার কারেন্টটা পেয়ে গেলাম যে এই দিক দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে, এই দিক দিয়ে কারেন্ট যাচ্ছে হচ্ছে 454 অ্যাম্পিয়ার। ওকে, এই দিক দিয়ে কত কারেন্ট যাচ্ছে, এদিক দিয়ে যাচ্ছে হচ্ছে এই 454.6 অ্যাম্পিয়ার। এখন দেখেন আমরা বলছিলাম এই যে দেখেন এটা হচ্ছে আর্মেচার রোধ, তাহলে 0.03, 0.03, আচ্ছা 0.03। তাহলে যদি এই দিক দিয়ে কারেন্ট যায় তাহলে এর মধ্যে ভোল্টেজ ড্রপ কত হবে, আই এ গুণন আর।
ভি সমান সমান আই আর, তোমরা দেখেন এই যে আই এ গুণ আর, আর এ কত 0.03, আর এটা হচ্ছে 456, তাহলে কত আসে ক্যালকুলেশন করলে 13.6। এখন আমরা টোটাল হচ্ছে ইএমএফ কিভাবে বের করবো? এই দেখেন ইএমএফ হচ্ছে টার্মিনাল ভোল্টেজ, মানে এই ভোল্টেজ প্লাস এই ভোল্টেজ, তাহলে তো টোটাল ইএমএফ বের হবে। এই যে দেখেন সেটাই করছে, টার্মিনাল ভোল্টেজ আর্মেচার ভোল্টেজ, এই সব তারপরে দুইটা যোগ করে দিছে, যোগ করে 243.6 অ্যাম্পিয়ার। এই অঙ্কটা কি কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। এখন আমরা এইরকম অঙ্কগুলোই করব, ঠিক আছে? আমরা এইরকম অঙ্কগুলোই করব, পরে সব ম্যাথ অনেকটা সেম, ঠিক আছে? তো আমরা এখন পরের ম্যাথে যাব। পরের ম্যাথ আমরা একেবারে ম্যাথটা দেখি। ওকে, এটা দেখেন আপনার হচ্ছে সেম ম্যাথ। এই আগের ম্যাথটা কই ছিল? আগের ম্যাথটা এটা ছিল না? হ্যাঁ, আহ, এটা ছিল, এটা ছিল। তো আগের ম্যাথ যেটা, পরের ম্যাথ সেম, বাট এটা কোথায় আসছে এটা দেখেন, নেস্কোতে আসছে, আর পিজিসিএল এ আসছে, বিপিজিসিএল এ আসছে, এবং এটা হচ্ছে 26.3 এক্সাম্পল যেটা করলাম। বাট একটা জিনিস দেখেন, 26.3 এক্সাম্পল ঠিক আছে, এখানে অ্যান্সার আসছে 243.6। রনি পারভেজ অ্যান্সার বের করছে 266 এত। কেন বলেন তো? কারণ দেখেন এখানে দেখেন 0.3 দেয়া আছে আর্মেচার। এটা দেখেন এগুলো থেকে ভয় পাওয়ার দরকার নেই, এখানে কিন্তু আর্মেচার, এটা হচ্ছে ব্রাশ ড্রপ, এটা ব্রাশ, আর এটা আর্মেচার। ওই যে আমরা যে সেলটা পাইছিলাম না, মানে আমরা ইজি যেটা বের করছিলাম সেম, আর এই আটটা ওই যে 0.03 যেটা সেটা আর কি। সেম ভাবে এই যে করছে 250, এই যে প্রথমে হচ্ছে এই পাশেরটাকে 250 দ্বারা ভাগ দিচ্ছে, দিয়ে এটা বের হয়েছে, বের হওয়ার পরে দুইটা কারেন্ট যোগ করছে, এখানে কেসিএল ফেলায় 454 বাড়াইলো, আর জাস্ট এখানে আমরা 0.03 দ্বারা গুণ করছিলাম, সেটা 0.3 দ্বারা গুণ করছে, তাছাড়া সবকিছু সেম আছে। ওকে, সো আমরা এই ম্যাথটা বুঝতে পারছি, দুটা সেম ম্যাথ, এবং দেখেন বইয়ের এক্সাম্পলটা সরাসরি উঠাই গেছে এখানে। ওকে, পরের ম্যাথ চলে যাই। পরের ম্যাথ দেখেন বলছে কি লং শান্ট। এখন আপনাদের কিছুক্ষণ আগে পড়ায় আসছে লং শান্ট জিনিসটা কি। লং শান্ট মানে হচ্ছে কি, আর্মেচারের সাথে এই জিনিসটা লম্বা থাকে লং শান্ট, আর যদি শর্ট শান্ট বলতো তাহলে এইটা আগে প্যারালাল, এই দুটো প্যারালাল, তারপরে এইটা থাকতো, তখন এইটা এইভাবে থাকতো না, মানে কারেন্টটা এই দিকে আসতো, তাহলে হচ্ছে শর্ট শান্ট। ওকে, তাহলে লং শান্ট যেহেতু বলছে, আমরা লং শান্টের চিত্র আঁকাইছি, এটা লং শান্ট, এটা হচ্ছে, দুঃখিত, এটা হচ্ছে দেখেন আর্মেচার, আর্মেচার, এটা ব্রাশ, ব্রাশ উল্লেখ্য যে ব্রাশ ড্রপ যদি দেয়া না থাকে, তাহলে হচ্ছে ব্রাশ ড্রপ নিয়ে কাজ করতে হবে না, যদি ব্রাশ ড্রপ না দিয়ে থাকে তাহলে ব্রাশ ড্রপ নিয়ে কাজ করতে হবে না। ওকে, সো দেখেন এখন বলছে কি একটা লং শান্ট, ঠিক আছে, একটা লং শান্ট, আমরা লং শান্টের চিত্র কি জানি, এই আর্মেচারের সাথে এটা সিরিজে থাকবে। আর তো শর্ট শান্ট আমি আরেকবার আপনাকে দেখাই, আরেকবার দেখাই। লং শান্ট জিনিসটা কি, এই যে দেখেন এই আর্মেচারের সাথে এটা কি সিরিজে ছিল, সেটাকে আমরা কি বলছিলাম কি লং শান্ট, এটা চিত্র বি, এটাকে বলছিলাম লং শান্ট, সিরিজে আছে। শর্ট শান্ট জিনিসটা কি, আগে এই দুইটা প্যারালালে থাকবে, তারপরে এটা সিরিজে থাকবে। তো আশা করি বুঝতে পারছি। তো দেখেন একটা লং শান্ট জেনারেটর ডেলিভার লোড কারেন্ট, লোড কারেন্ট মানে আমরা কি বলছি, এই যে এই প্রান্তে যে কারেন্ট যায় কত 50 অ্যাম্পিয়ার দেয়া আছে, 500 ভোল্ট, মানে টার্মিনাল ভোল্টেজ, এই দুই প্রান্তের বিভব পার্থক্য 500 ভোল্ট, অ্যাজ আর্মেচার সিরিজ ফিল্ড, বলছে কি অ্যান্ড আর্মেচার সিরিজ ফিল্ড, মানে প্রথমটা আর্মেচার, পরেরটা সিরিজ ফিল্ড, এন্ড পরেরটা শান্ট ফিল্ড। তাহলে আর্মেচারের কত 0.05, মানে এই যে দেখেন 0.05 দেয়া আছে, তারপরে হচ্ছে কি ছিল সিরিজ ফিল্ড, সিরিজ ফিল্ড মানে আর্মেচার সাথে যেটা সিরিজ, তার মানে 0.03, 0.03, এন্ড কি দেয়া আছে এত হোম রেসপেক্টিভলি, মানে এটা কি, এটা শান্ট ফিল্ড, শান্ট ফিল্ড কোথায় থাকে, এই যে এখানে থাকে, ঠিক আছে, শান্ট ফিল্ড 450। এখন কি বলছে, ক্যালকুলেট দ্য জেনারেটেড ভোল্টেজ, মানে এটা ইএমএফ বের করতে বলতেছে। আচ্ছা, আর্মেচার কারেন্ট, আমরা ওই যে যেটা আগের অঙ্ক করার সময় যে আই এটা বের করলাম না, যে এই দিক দিয়ে কি পরিমাণ কারেন্ট গেছে, সেটা তো আমাদের বের করতেই হবে ইএমএফ বের করার জন্য, তো সেটা বের করতে বলছে। এখন আর বলতে বলতেছে যে টোটাল ভোল্টেজ, মানে ইএমএফ এর আগে যেটা বের করছি, তাহলে ওকে, সো তাহলে হচ্ছে, তাহলে দেখেন এখন আমরা কি বের করবো, প্রথমে দেখেন আমি আবার বলছি, ওই গেল, আবার বলছি যে এখানে এখানের ভোল্টেজ ড্রপটা যা, এখানে এখানের ভোল্টেজ ড্রপটা যা, এখানে এখানে ভোল্টেজ ড্রপটা তাই, তাহলে ভি সমান সমান আই আর যদি করি আমরা, তাহলে আই সমান সমান ভি বাই আর, তাহলে 500/250 যদি করি, তাহলে আমাদের শান্টের মধ্যে দিয়ে যে কারেন্ট যাবে সেটা আমরা পাবো। তাহলে দেখেন 500/250, তাহলে শান্টের মধ্যে কতটুকু কারেন্ট যাচ্ছে, ভি সমান সমান আই আর সূত্র দিয়ে 2 অ্যাম্পিয়ার। তাহলে এই দিকটা 2 অ্যাম্পিয়ার, আর এই দিকটা যদি 50 অ্যাম্পিয়ার যায়, তাহলে এই দিকটা কত কারেন্ট যাবে কেসিএল ফলাইলে, যে এখানে আসার যে কয়টা আসতেছে আর যে কয়টা বের হয়ে যাচ্ছে সমান, এই দিক দিয়ে যাচ্ছে 50, এই দিক দিয়ে যাচ্ছে 2, তার মানে 52, তার মানে আই এর সমান সমান 52, সেটাই করছে, বুঝছেন, আই এর সমান সমান 52, সহজ ম্যাথ, আই এর সমান সমান 52, যে এই এখানে কেসিএল ফলাইলে এই মাথায়
এই মাথায় যদি আমি কেসিএল ফালাই তাহলে হচ্ছে যে কটা ম্যাচ আসতেছে, যে কারেন্টটা আসতেছে আর যে দুইটা কারেন্ট বের হয়ে যাচ্ছে দুইটা সমান, তাহলে 52 পাইলাম। এখন আপনি যদি এটা 52 পান তাহলে এর মধ্যে যে ভোল্টেজ ড্রপ কত হবে, এর মধ্যে যে ভোল্টেজ ড্রপ কত হবে, আপনি দুই ভাবে করতে পারেন। দুইটা যোগ করে দিয়ে ভি সমান সমান আই আর আর পালে দুইটার আর একটা হয়ে যাবে, সেইভাবে করতে পারেন। অথবা আলাদা আলাদা করতে পারেন। এটা আলাদা আলাদা করতে দেখেন ভোল্টেজ ড্রপ এক সিরিজ ফিল্ডে 0.03, 0.03 কত 52 সাথে গুণ করলে 52 তো আই এর মান, তাহলে 1.56। আর্মেচার ভোল্টেজ ড্রপ আর্মেচারের মান দিয়ে 0.05, মানে 0.05 গুণ করলে কত হয় 2.6 ভোল্ট। তাহলে এইটা গেল এইটা। এখন দেখেন আগের ম্যাথ গুলোতে না আমাদের ব্রাশ ড্রপ দেওয়া ছিল না, যার কারণে আমরা ব্রাশ ড্রপকে 0 ধরছিলাম। এবার দেখেন ব্রাশ ড্রপটা দিয়ে দিছে 1 ভোল্ট পার ব্রাশ, 1 ভোল্ট পার ব্রাশ, ঠিক আছে। তার মানে 1 ভোল্ট পার ব্রাশ মানে কি, এখানে 1 ভোল্ট ড্রপ হবে, এখানে 1 ভোল্ট ড্রপ হবে, তার মানে টোটাল ড্রপ হবে কয় ভোল্ট, 2 ভোল্ট। এই ড্রপ বা ব্রাশ ভোল্ট কত, 2 ভোল্ট। তাহলে এখন ইজি সমান সমান কি করবেন বলেন তো, এই যে 500 দেয়া আছে, এই যে 500 দেয়া আছে, প্লাস হচ্ছে এই যে 1.56.62, সবগুলো যোগ করে দিবেন, ইএমএফ বের হয়ে যাবে। আশা করছি এই ম্যাথটাও কোনো প্রবলেম নেই। ওকে, পরের ম্যাথে যাই। দেখেন এর আগে করতে আমরা লং শান্ট দিয়ে, ঠিক আছে, এবার হচ্ছে আমরা শর্ট শান্ট দিয়ে ম্যাথ করবো। আহ তো শর্ট শান্ট দিয়ে যদি ম্যাথ করি তাহলে দেখেন আমাদের প্রথমে আমরা ম্যাথটা পড়ে নিই যে একটা শর্ট শান্ট বলছে জেনারেল, এখানে কি করতেছে, ডেলিভার করতেছে কারেন্ট 30 অ্যাম্পিয়ার, তার মানে এদিকে 30 অ্যাম্পিয়ার। ওকে, 220 ভোল্ট, 220 ভোল্ট। এন্ড হচ্ছে আর্মেচার, প্রথমে দেওয়া আছে আর্মেচার, সিরিজ ফিল্ড, শান্ট ফিল্ড, ঠিক আছে। রেজিস্ট্যান্স এত, তার মানে আর্মেচারের 0.05, এই যে 0.05 আর্মেচার। সিরিজ ফিল্ড কত, এটা কি বলা আছে, শর্ট শান্ট, এর জন্য দেখেন এইটা আর এটা প্যারালাল, তার সাথে এটা সিরিজ, তার মানে এই যে সিরিজ ফিল্ড 0.3। এন্ড হচ্ছে কি শান্ট ফিল্ড হচ্ছে 200, এই যে শান্ট ফিল্ড 200। এন্ড ক্যালকুলেট দা ইএমএফ, সেম ম্যাথ, ইএমএফ বলছে আর 1 ভোল্ট করে দিচ্ছে, তার মানে ব্রাশ ড্রপ হবে এখানে 1, এখানে 1, ব্রাশ ড্রপ হবে 2 ভোল্ট। ব্রাশ ড্রপ কত হবে, এখানে 1, এখানে 1, তাহলে ব্রাশ ড্রপ হবে 2 ভোল্ট। তাহলে দেখেন 2 ভোল্ট যদি হয়, আপনি আমাকে এটা বলেন যে এই দিক দিয়ে কারেন্ট এই 30 অ্যাম্পিয়ার মানে কি, এই 30 অ্যাম্পিয়ার এর ভিতর দিয়েও যাচ্ছে না। তাহলে এখানে যদি আমি ভি সমান সমান আইআর ফালাই তাহলে এখানের একটা ড্রপ পাবো না আমরা, ভোল্টেজ ড্রপ, কারণ এদিকে 30 যাচ্ছে। এবার কিন্তু আমরা এই 220 সমান সমান এই দুই প্রান্তের বলতে পারবো না, কারণ এই দুই প্রান্ত আর এই দুই প্রান্ত কিন্তু সেম নয়, এর মাঝে একটা জিনিস আছে। তাই আমার এখান থেকে এখানের ভোল্টেজ ড্রপটা বের করতে হবে, তাহলে আমি এখান থেকে এখানের ভোল্টেজ ড্রপটা পেয়ে যাবো, ষাটের মধ্যে দিয়ে কারেন্ট বের করতে পারবো। তাহলে এটা যদি বের করি তাহলে 220-এর সাথে যদি আমার এই ড্রপটা যোগ করি তাহলে তো আমি টোটাল ড্রপটা পেয়ে যাবো। তাহলে এই ড্রপটা কিভাবে বের করবো, 30 গুণ 0.3, তাহলে ভি সমান সমান আইআর না, ভি সমান সমান, দুঃখিত, আইআর। তাহলে আই গুণন আর করলে এই ড্রপটা পাবো, তাহলে এই যে একটা আই ড্রপ আর পড়ছে 30 গুণন 0.3, 30 গুণন 0.3, তাহলে 9 ভোল্ট। তাহলে এই 9 ভোল্ট আর এই 220 ভোল্ট, তাহলেই তো হচ্ছে এতটুকু, এই এই দুই প্রান্তের মধ্যে ভোল্টেজ ড্রপ পাবো। তাহলে 229 হচ্ছে এতটুকু ভোল্টেজ ড্রপ, 229, ওকে, 229 হচ্ছে এতটুকু ভোল্টেজ ড্রপ। তাহলে এখন সেম অঙ্ক, 229 যদি হয় তাহলে 229 ভাগ 200, কারণ কি এই দুই প্রান্তের বিভব পার্থক্য সেম। তাহলে 229 ভাগ হচ্ছে 200, তাহলে 1.45 অ্যাম্পিয়ার। তার মানে এখন দেখেন আবার সেম ম্যাথ, আমি মিশাইনি, অনেক হাবি জাবি হয়ে গেছে। ওকে, সো দেখেন এই যে হচ্ছে যদি আমি করি তাহলে এখন দেখেন ভি সমান সমান আয়া, তাহলে আই সমান 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 কি, ভি বাই আর। এই যে ভি এখন কত, এই দুই প্রান্তের বিভব পার্থক্য কত, 229, নট 200, মাথায় রাখবেন 229 শর্ট। এই শর্ট শান্টের ক্ষেত্রে সবসময় এই এক্সট্রা কাজটা করে নিতে হবে। তাহলে 229 ভাগ 200, তাহলে 1 পয়েন্ট এত, ঠিক আছে, এত অ্যাম্পিয়ার গেল। এখন বলেন এখান থেকে এদিকে যাচ্ছে 30 অ্যাম্পিয়ার, এদিকে যাচ্ছে 1.154 অ্যাম্পিয়ার, তাহলে এখান এর ভিতর দিয়ে কত কারেন্ট যাবে, এর ভিতর দিয়ে কারেন্ট কত যাবে, সেম কেসিএল ফালান এই বিন্দুতে, যা আসতেছে দুইটা বের হয়ে যাচ্ছে, তার মানে দুইটা যোগফল আগের ম্যাথের মতো। তাহলে 30 যোগ 1.4, তাহলে এটা অ্যান্সার আসলো, এত হচ্ছে শান্টের কারেন্ট। তাহলে এখন এর মধ্যে দিয়ে যদি আমি ড্রপটা বের করি, ড্রপ কত পাবো, আই আর এ, মানে এই দিক দিয়ে কত যাচ্ছে, 31 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তাহলে 31-এর সাথে হচ্ছে আর্মেচারের কারেন্টটা যোগ করে দিলাম এত, তাহলে এত আসলো, ঠিক আছে। ক্যালকুলেশন করলে এত আসবে। এখন দেখেন ব্রাশ ড্রপ ছিল 1 ভোল্ট করে, তাহলে দুইটা ব্রাশে 2 ভোল্ট। তাহলে এখন টোটাল ইজি কত হবে, টোটাল ইজি হবে এই যে 220 ছিল এইটা, প্লাস হচ্ছে এই যে আমি এর মধ্যে দিয়ে 9 বের করলাম, বা আপনি একসাথে করতে পারেন 9, তারপরে দুইটা ব্রাশের 2 ভোল্ট, আর এই যে আর্মেচারের হচ্ছে 1.56 ভোল্ট, যোগ করলে যেটা হয় সেটাই অ্যান্সার। কোথাও কি বুঝতে অসুবিধা আছে? আমার মনে হয় নাই, এবং আমি যখন উইকির ভিডিওটা দেখবো আশা করছি যে সমস্যা থাকবে না। ওকে, পরের ম্যাথে আমরা যাই। দেখেন
এটা হচ্ছে পিজিসিবি তে প্রশ্ন আসছিল কত সালে, সেটা কেটে গেছে, যার কারণে আমি প্রকাশ করছি। কি বলছে, একটা শান্ট জেনারেটরের সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করো। ওকে, আমরা অঙ্কন করতে পারি। মানে এটা লং শান্ট না শর্ট শান্ট সেটা বলে নাই, যেহেতু শুধু শান্ট জেনারেটর বলছে তাহলে শান্ট জেনারেটর। শান্ট জেনারেটরের টার্মিনাল ভোল্টেজ, এই যে আমরা বলছি এই দুই প্রান্তের টার্মিনাল ভোল্টেজ, আগের যে ম্যাথ গুলো আঁকাইছি সেম, এখান থেকে এখানে এর ভোল্টেজটা কত দেওয়া আছে, 250। ওকে, 250 দেওয়া আছে। লোড রেজিস্ট্যান্স কত, লোড রেজিস্ট্যান্স 1.5, মানে এখানে যে লোড আছে এটা কিন্তু এই পাশে 1.5। ওকে, সরি 12.5। শান্ট ফিল্ড দেয়া আছে কত, 250 ওহম, তার মানে এই যে এটা হচ্ছে 250 ওহম, এটা কত, 250 ওহম। ওকে, দেয়া আছে। আর আর্মেচার কত দেয়া আছে, 0.25, 0.25। ওকে, দেয়া আছে। তাহলে বলছে আর্মেচার কারেন্ট বের করতে আর ইএমএফ বের করতে, সেম। বাট এখানে কি জানেন, আই এর মান দেয়া, আই এর মান দেয়া নাই। আই এর মান না দেয়া থাকলে তো কি থাকলো, আপনি লোডের মান জানেন, আর এর মান জানেন, আর এর মান জানেন, ভির মান জানেন, তাহলে আই এর মান, শিট, আর এর মান জানেন আপনি, ভির মান জানেন, আই এর মান বের করতে কি সমস্যা। আই সমান সমান কি, ভি বাই আর, জানেন না, ভি বাই আর, ভি সমান সমান আই আর, সেম সূত্র, খালি ওই সূত্র বারবার। তো দেখেন আমরা যে 250 দেয়া আছে, কই 250 গেল, এই যে 250 দেয়া আছে। আর এর মান কত, 12.6, এখানে লোড যেটা ছিল সেটা দেয়া আছে। সেটা ভাগ করলে 20 অ্যাম্পিয়ার পাবেন। এবার আপনাকে কি আটকায়, এটা 20, এটা 20 আপনি জানেন। আর এখানে তো আপনার ভোল্টেজটা দেয়াই আছে, ভোল্টেজ কত দেয়া আছে, ভোল্টেজ 250 দেয়া আছে, তাহলে 250 ভাগ 25 করেন, 25 না, 250 ভাগ 250, তার মানে 1 অ্যাম্পিয়ার। এই যে 1 অ্যাম্পিয়ার, শান্ট কারেন্ট কত, এই দিক থেকে কেসিএল ফালান, এই দিক দিয়ে একটা কারেন্ট যাচ্ছে, এই দিক দিয়ে একটা কারেন্ট যাচ্ছে, তাহলে দুইটা কারেন্টের যোগফলই তো হচ্ছে আপনার আর্মেচার কারেন্ট। দুইটা কারেন্টের যোগফল কি, আই এফ আর আই শান্ট, তাহলে 20, এই যে 20, এই যে 20 লোড কারেন্ট, লোড কারেন্ট যেটা বলছিলাম, লোড কারেন্ট দেওয়া ছিল না, আমরা বের করে নিলাম। আর এক হচ্ছে শান্ট কারেন্ট, এই 21 অ্যাম্পিয়ার। 21 অ্যাম্পিয়ার যদি হয় তাহলে এই দিক দিয়ে কতটুকু ড্রপ হবে, 21 গুণন 0.25, এখানে একবার রেখে 250 ছিল, আর 21 গুণন 0.25, দুইটা যোগ করলে অ্যান্সার, সবগুলো সেম টাইপের। ওকে, সো আশা করি বুঝছেন, আশা করি বুঝছেন। ওকে, সো পরের ম্যাথে যাই। উফ, পরের ম্যাথটা পিজিসিএল এ আসছে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার 2021 সালে, মানে রিসেন্ট আসা ম্যাথ। মানে ম্যাথ গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। কি বলছে দেখেন, এখানে একটা লং শান্ট, লং শান্ট মানে কি, আর্মেচারের সাথে সিরিজে থাকবে। ডিসি জেনারেটর 500 ভোল্ট, এটা হচ্ছে 500 ভোল্ট। কত কারেন্ট, লোড কারেন্ট 50 অ্যাম্পিয়ার, কারেন্ট এবার দিয়ে দিছে। জেনারেটর আর্মেচার রেজিস্ট্যান্ট, এই যে এটা কত, 0.05। ফিল্ড রেজিস্ট্যান্স মানে এইটা, ফিল্ড রেজিস্ট্যান্স মানে এইটা 0.03, অ্যান্ড হচ্ছে শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স মানে হচ্ছে এইটা কত, 250। প্রতি ব্রাশে ড্রপ হয় 1 ভোল্ট। যদি ড্রপ না দেয়া থাকে তাহলে আমরা ড্রপটা বাদ দিব। তাহলে দেখেন বলছে আর্মেচার কারেন্ট সেম ম্যাথ, তাই কি করাবো বলেন, আর্মেচার কারেন্ট, জেনারেটর ইএমএফ। তাহলে এখন দেখেন, আপনি কি জানেন, এই দুটার মান জানেন, তাহলে এটার মান বের করতে কি, এটা দ্বারা ভাগ দেবেন। এটা কত ছিল, 250, 250 ভাগ কত, 500, মানে 2 অ্যাম্পিয়ার। এই যে 2 অ্যাম্পিয়ার, তারপরে কি বের করবো, এটা কত দেয়া আছে, এটা দেয়া আছে 50, তার মানে আই, এটা মানে আর্মেচারের কারেন্ট কত হবে, 50 2 52 অ্যাম্পিয়ার। এখন এইটার মধ্যে ড্রপ কত হবে, এটার মধ্যে ড্রপ হবে 52। এই দুটো আপনি চাইলে যোগ করতে পারেন, 0.05 আর 0.03, আমরা 0.08, এটা কি যোগ করছেন আলাদা করে করছেন, 0.03, 0.05 আলাদা করে করছেন, সমস্যা নেই। তার মানে আপনি এটার ড্রপ যেটা হবে, এটার একটা ড্রপ আর ব্রাশের ড্রপ আছে, তাহলে সবগুলো যোগ করলে 500 ছিল। আই এ কত, ওই যে 52, ষাটের মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে, আর এটার মধ্যে দিয়ে হচ্ছে রেজিস্ট্যান্স কত, 0.03, আর হচ্ছে 52, আর এই যে এটা রেজিস্ট্যান্স হচ্ছে 0.05। এটা আর দুইটা ব্রাশে দুইটা ড্রপ, হয়ে গেল, সহজ অঙ্ক। দেখেন পরেরটা অঙ্ক, আমরা পরের অঙ্ক, পরের সলিউশন আছে। দেখেন এই শর্ট শান্ট, এর আগে কি ছিল, লং শান্ট, এবার শর্ট শান্ট। কম্পোনেন্ট জেনারেট ডেলিভার এত এম্পিয়ার এত ভোল্ট, হ্যাজ আর্মেচার, এবার কি দেয়া আছে, আর্মেচার, সিরিজ ফিল্ড, শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স দেয়া আছে, এটা সব। ক্যালকুলেট দা ইএমএফ বের করতে বলছে, আর্মেচার কারেন্ট বের করতে বলছে, সেম আগের মেথডের ম্যাথ সেম। কত ভোল্ট, 2 ভোল্ট। তাহলে আমরা পরের ম্যাথে যদি যাই, দেখেন এই যে একটা ভোল্টেজ দেয়া আছে, একটা কারেন্ট দেয়া আছে। এই ভোল্টেজ বের করতে গেলে কি করতে হবে, আই বাই আর করতে হবে, ভি সমান সমান আই আর, আই সমান সমান ভি বাই আর করতে হবে, তাহলে ভি বাই আর। তাহলে আই এর মান পাবো, তার মানে এই পাশে একটা আই এর মান পাবো, শান্ট, এই যে শান্ট বের করছে। আর হচ্ছে তারপর কি,
এইদিকে একটা কারেন্ট আছে, সেই কারেন্ট বের করছে, সেই কারেন্ট দেওয়া আছে 30, তাহলে 30 যোগ 0.01, এগুলো দেখে ভয় পাওয়ার কিছু নাই। এখানে কি ঝামেলা হচ্ছে জানেন? দেখেন আমরা লং শর্ট শান্টের ক্ষেত্রে কি করছি, এর সাথে থাকবে না, সেটা কি করবে, এই দুটো প্যারালালের সাথে এটা থাকবে। তো যেহেতু এই দিক দিয়ে কারেন্ট দেওয়া আছে কত 30, এই জন্য 30-এর সাথে 0.03 যোগ করে দিছে, গুণ করে দিছে। কারণ আইআর তখন তো এটা ড্রপ পাবো, তখন এই যে 220 ড্রপ, একটা ম্যাথ কিছুক্ষণ আগে যেটা করলাম 220 ড্রপ, তার সাথে এটা যোগ করে তাহলে টোটাল ড্রপ বাড়াইলো, তখন এই দুটার মধ্যে আমরা হচ্ছে ইয়ে পাইলাম, কারেন্ট পাইলাম, মানে হচ্ছে কি ভোল্টেজ ড্রপ পাইলাম। ওই দুইটা ভোল্টেজ ড্রপ কে আর এই দ্বারা ভাগ করলে, আর শান্ট দ্বারা ভাগ করলে আমরা এটা পাবো। দাঁড়ান আমি কোন ম্যাথের মতো এটা দেখাই আপনাকে। লং শান্ট, এই যে শর্ট শান্ট, এই ম্যাথের মতো। এই যে দেখেন আমরা কি করছিলাম, এই যে 30 গুণ 0.3 কেন করছিলাম, ও আচ্ছা এই ম্যাথই নাকি ওইটা, 220 ভোল্ট 30 অ্যাম্প, 220 ভোল্ট 30 অ্যাম্পিয়ার, হ্যাঁ এই ম্যাথটা ওখানে দিয়ে দিছে। সো দেখতেই পাচ্ছেন যে একদম বইয়ের ম্যাথ দিয়ে দিছে। সো বইয়ের ম্যাথ গুলো ইম্পর্টেন্ট, সো এই ম্যাথটা করালাম না, সেম ম্যাথ। ওকে, পরেরটা, একটা লং শান্ট জেনারেটর ডেলিভার করতেছে 20 অ্যাম্পিয়ার সহ লোড রেজিস্ট্যান্স। লোডের মান দিয়ে দিছে, কারেন্টের মান দেয় নাই, তার মানে ভি সমান আই, কারেন্টের মান দিছে, লোডের মান দিয়ে দিছে। বলছে ইফ দ্য রেজিস্ট্যান্স, কি বলছে, ইফ দ্য রেজিস্ট্যান্স শর্ট শান্ট ফিল্ড। আমরা শর্ট শান্ট ফিল্ড কি জানি, তো আচ্ছা শান্ট ফিল্ড এন্ড শান্ট ফিল্ড এত, মানে এটা 50, আর্মেচার গ্যাস 0.05, মানে এটা 0.05। আর হচ্ছে ক্যালকুলেট দা জেনারেল ইএমএফ। ইএমএফ মানে কি, ওই জাস্ট সেম ভাবে যে এই যে ভিটি আমরা বের করবো, ভিটি ভি যেহেতু দেয়া নাই, আই আর কি দেয়া আছে দেখেন, আপনার হচ্ছে ভি আই আর, কারণ এখানে লিখে দিই ভি ভি আই আর, তিনটার মধ্যে যদি দুইটা দেয়া থাকে আপনি আরেকটা অটোমেটিক বের করে নিতে পারবেন। সো এই ওয়ানতে দেখেন আই দেয়া আছে, আর দেয়া আছে, আমরা ভি দেয়া নাই, ভি লাগবে যে শান্ট কারেন্ট বের করার জন্য। সো আপনি ভিটা বের করে নিতে পারবেন যে ভি সমান আই আর 200। এই 200 কে যদি আমি এই শান্টের ভোল্টেজ দ্বারা 50 দ্বারা ভাগ দিই, তাহলে আমরা হচ্ছে শান্ট কারেন্ট পাবো। শান্ট কারেন্ট আর এইটা যদি যোগ করে আর্মেচার কারেন্ট পাবো। আর্মেচার কারেন্ট এই যে, এখন আর্মেচার কারেন্টের সাথে এটা যোগ করে দিলে এই গেল। ওকে, সহজ না। পরেরটা, পরেরটা দেখেন অনেক ঝামেলা ম্যাথ। এখন এখানে একটা জিনিস দেখেন, আমি এরপরে আগে ম্যাথটা করি। ফলোইং ইনফরমেশন ইজ দ্য গিভেন এত কিলোওয়াট। এবার হচ্ছে কি করছে, ইনপুট পাওয়ার দিচ্ছে আপনাকে। হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নাই, পাওয়ার দিচ্ছে জন্য 200 ভোল্ট লং শান্ট। লং শান্ট মানে কি, শান্টের ইয়ার সাথে আর্মেচারের সাথে এটা সিরিজে, যেটাই থাকুক সেটা সিরিজে, যেই কয়টা থাক সিরিজে। ওকে, কম কম্পাউন্ড জেনারেটর, শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স দেওয়া আছে 75, মানে এটা দেওয়া আছে 75। আর্মেচার রেজিস্ট্যান্স ইনক্লুডিং ব্রাশ রেজিস্ট্যান্স, মানে আর্মেচারের সাথেই ব্রাশ দেওয়া আছে 0.03, মানে একটা ব্রাশের আলাদা করে ড্রপ দেয়া নেই, আর ব্রাশের আর আর্মেচার একসাথে দেওয়া আছে। তারপরে হচ্ছে ফিল্ড ওয়েল্ডিং। ফিল্ড ওয়েল্ডিং মানে এর সাথে যেটা আছে সেটা হচ্ছে 0.11, ঠিক আছে। আর সিরিজ ফিল্ড মানে এটা হচ্ছে এর সাথে যেটা আছে সেই ফিল্ড ওয়েল্ডিং, আর এটাকে বলা হচ্ছে সিরিজ ফিল্ড। সিরিজ ফিল্ডে আছে 0.12। ম্যাথটা অনেক বেশি পড়ে। এখন দেখেন দেয়া আছেন, দেখেন ডাইভার্টর রেজিস্ট্যান্স। ডাইভার্টর জিনিসটা কি, আচ্ছা আচ্ছা আমরা গুগলে যাই, লিখি ডাইভার্টর। ডাইভার্টর রেজিস্টার, ডি আই ভি ই ভি ই আর টি ও, ডাইভার্টর আর্মেচার। দেখেন বলছে ডাইভার্টর জিনিসটা কি, একটা রেজিস্ট্যান্স। ডাইভার্টর কি, একটা রেজিস্ট্যান্স যেটা কানেক্ট করে কি অ্যাক্রস দা শান্ট পাথ। হ্যাঁ, যেটা কি করে অ্যাক্রস দা শান্ট পাথ অফ আর্মেচার সার্কিট। আর্মেচার ভোল্টেজ ড্রপ টেকস রেজিস্ট্যান্স। ওকে, মানে এই কার অ্যাক্রসে থাকবে, কার অ্যাক্রসে থাকবে, শান্ট পাথের অ্যাক্রসে থাকবে। তো শান্ট পাথের অ্যাক্রসে যদি থাকে, আপনি জানেন তো, দেখেন এই যে এটা হচ্ছে শান্ট ফিল্ড। শান্ট ফিল্ডের অ্যাক্রসে থাকলে এটা হচ্ছে শান্ট ফিল্ডের অ্যাক্রসে টোটাল থাকবে, ঠিক আছে। আপনি মনে রাখবেন ডাইভার্টর মানে হচ্ছে যে কোনো একটা শান্ট ফিল্ড যেটা থাকবে তার অ্যাক্রসে প্যারালাল। ডাইভার্টর হচ্ছে শান্ট ফিল্ডের প্যারালালে থাকে। ডাইভার্টর জিনিসটা কি, শান্ট ফিল্ডের প্যারালালে থাকে, এরকম কয়েকটা ম্যাথ পাবেন। ডাইভার্টর কি, শান্ট ফিল্ডের প্যারালালে থাকে। ওকে, ওকে, সো দেখেন ডাইভার্টার হচ্ছে শান্ট ফিল্ডের প্যারালাল। এখন তাহলে দেখেন আমরা সবকিছুর মান এখানে দেয়া আছে। এখন আপনি কি করতে পারেন, আপনি এটা প্যারালাল কইরা এটার সাথে যোগ করে, এটার সাথে যোগ করে একবারে টোটাল আর্মেচার কারেন্ট দ্বারা ভাগ করতে পারেন, তাহলে এখানে তুল্য রেজিস্ট্যান্সটা বের করে দিতে পারেন আর কি। মোট কথার এক কথা, ঠিক আছে। তাহলে এরা দেখি কিভাবে করছে। দেখেন আমরা হচ্ছে, ও আচ্ছা ইনপুট দেয়া আছে। এখন ইনপুট পাওয়ার মানে কি বলেন তো, ইনপুট পাওয়ার মানে কি, পাওয়ার মানে পি না,
পাওয়ার মানে পি না, এই যে এত কিলোওয়াট মানে এটা কি পি না? পি সমান সমান কি জানেন আপনি? ভি আই জানেন। পি সমান সমান কি? ভি আই জানেন। ভি আই জানেন। তাহলে এখান থেকে কি আপনি আই এর মান বের করে নিতে পারবেন না? আই এর মান দেয় নাই, এই যে আই এর মানটা বের করতে পারবেন না। আই এর মান কি দেখেন, এই যে 300 কিলোওয়াট কে আমরা হচ্ছে ওয়াটে নিলাম, আর সেটা কি হচ্ছে আই আর ভি ভি আই। তাহলে পি বাই পি সমান সমান যদি ভি আই হয়, পি সমান সমান যদি ভি আই হয়, তাহলে আই সমান সমান কি হবে বলেন? আই সমান সমান হবে পি বাই ভি। আই সমান সমান কি হবে? পি বাই ভি। তাহলে পি কত? এই যে 300 কিলোওয়াট কে ওয়াটে নিলাম, আর ভি এই যে দেয়া আছে 600। ভি হচ্ছে কত? এই যে 600 দেয়া আছে। তার মানে আমরা 600 কে যদি ওইটা দ্বারা ভাগ দিই, তাহলে আমরা কারেন্ট পাবো। কারেন্ট পাবো। কারেন্ট কত পাইলাম? 500। 500 পাইলাম, তাহলে এটা বের করা কি কোনো ব্যাপার? এটাকে আমি যদি 600 কে যদি 74 দ্বারা ভাগ দিই, তাহলে তো আমরা এই শান্ট কারেন্ট পেয়ে যাবো। এই 600, এই দুইটার বিভব পার্থক্য, এই দুইটার বিভব পার্থক্য সেম, তাহলে 600 ভাগ 75, তাহলে কত পাবো? 600 ভাগ 75 করলে হচ্ছে 8। তাহলে এখন আর্মেচার কারেন্ট এদিকে কতটুকু যাচ্ছে? এই দুটো যোগ ফল 500 যোগ 8, 508। ওকে। এখন দেখেন কি করছে, এই দুইটা প্যারালাল আছে না? প্যারালালে কাজ করে নিচ্ছে। প্যারালালে করলে কত আসে? কি এত আসে। প্যারালালে করলে এত আসে। এখন কি করছে, আর্মেচার রেজিস্ট্যান্সটা এই 0.03 আছে, এটার সাথে আপনার এটা হচ্ছে যোগ করছে। এটা বিয়োগ করলো কেন? কারণ এখানে কি দেয়া আছে দেখি, রেজিস্ট্যান্স দেয়া আছে 0.001। আচ্ছা, আচ্ছা, এটা মনে রাখবেন যে কমুটেটর ফিল্ড, কমুটেটিং ফিল্ড যখন দেয়া থাকবে, যদি এক্সট্রা এই শান্ট ফিল্ডের মানে উইন্ডিং রেজিস্ট্যান্স যেটা এক্সট্রা, এই সিরিজ ফিল্ডের উইন্ডিং রেজিস্ট্যান্স ছাড়াও যদি কোনো রেজিস্ট্যান্স দেয়া থাকে, কমুটেটিং ফিল্ড, কমুটেটিং ফিল্ড সেটা হচ্ছে আমরা বাদ দেবো। এই এই জন্য এটা বাদ দিচ্ছি, কমুটেটিং ফিল্ডটা বাদ দিচ্ছি, কারণ এর পোলারিটিটা এগেনস্টে যায় ওই জন্য। সো যার কারণে 0.03। আচ্ছা, 1 মিনিট, 1 মিনিট, বাদ যাবে না, বাদ যাবে না, কারণ ওয়েট wait, 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 wait. ওকে, সো দুঃখিত, দেখেন রেকর্ড হচ্ছে তো, এখানে উঠতেছে মানে রেকর্ড হচ্ছে। ও আমরা 30 মিনিট পার করে ফেলেছি। যাই হোক, আমরা আর বেশিক্ষণ থাকবো না। তো দেখেন এখানে হচ্ছে এরা ভুল করছে, ঠিক আছে? সো আপনার যতগুলো সিরিজে আছে আপনার সবগুলো রেজিস্ট্যান্স যোগ করবেন। এখানে তো আর ইয়ে না যে আপনি রেজিস্ট্যান্স বাদ দিবেন, ঠিক আছে? সো আপনার সবগুলো রেজিস্ট্যান্স করবেন, যোগ করবেন। তো রেজিস্ট্যান্স যদি যোগ করেন, তাহলে দেখেন এখানে হচ্ছে, এখানে বিয়োগ দিচ্ছে, এটা এরা ভুল করছে। কেন ভুল করছে আমি দেখাই আপনাকে। এই যে ক্যালকুলেটর যদি আমি দেখাই, তাহলে কত কত আছে বলেন? 0.03 কাজ করতেছে, করতেছে না। 0.03 যোগ 0.03 যোগ কত আছে? 0.001, সরি 011 যোগ হচ্ছে 0.009। তাহলে যদি অ্যান্সারটা দেখি, দেখেন 0.05, ঠিক আছে? এই যে হয়ে গেল, এই যে দেখেন 0.05। তো এই যে 0.05, সো অ্যান্সার ঠিক আছে। সো পাইলাম। তাহলে এখন ভোল্টেজ ড্রপটা কত হবে? এই 500 এটা যোগ এটা, দেখেন আমরা 3 ভাবে একবার তুল্য রোধটা বের করে নিচ্ছি। তুল্য রোধ বের করলে এত, টোটাল আর্মেচার ড্রপ কত হবে? এটা যোগ এটা, হয়ে গেছে, হয়ে গেছে। পাওয়ার জেনারেটেড কি? পাওয়ার জেনারেটেড হচ্ছে কি সমান আবার আপনি জানেন ভিআই, টোটাল পাওয়ার জেনারেট। টোটাল ভি কত পাইলেন? এই এটা পাইলেন। আর টোটাল আই কত পাইলেন? এটা পাইলেন। তো হয়ে গেছে। এগুলো কোনো প্যারা, এগুলো খুবই সহজ একটা ম্যাথ। ওকে, সো আমরা এবার যেটা করব সেটা হচ্ছে জেনারেটরের ইকুয়েশন। হ্যাঁ, এটা যদি আপনি বই থেকে দেখেন, বিশ্বাস করেন আপনার হচ্ছে মাথা একদম ঘেটে যাবে। সো আমি জাস্ট যতটুকু বলবো আপনি ততটুকু বলবো। ওকে, সো আমি একটু ফিরে আসি, আপনি যদিও দেখে নিছেন সবকিছু, তারপরে ওকে আমরা জেনারেট কি করবো দেখেন। আপনার সূত্রটা মনে রাখতে হবে। অত কিছু বুঝি না, সূত্রটা মনে রাখবেন যে জেনারেল ইএমএফ সমান সমান কি? ফাই জেড এন বাই 60 পি বাই এ। ফাই জেড এন বাই 60 পি বাই এ। ফাই জেড এন বাই 60 পি বাই এ। ফাইটা কি? ফ্লাক্স। জেডটা কি? টোটাল নাম্বার অফ আর্মেচার কন্ডাক্টর। জেড হচ্ছে কতগুলো পাক আছে সেটা, কন্ডাক্টর কতগুলো কন্ডাক্টর আছে সেইটা জেড। জেডটা কি? কতগুলো কন্ডাক্টর আছে। এন কি? পার মিনিটে কতটা হচ্ছে আহ কতটা হচ্ছে ও দিয়ে দেয়। দাঁড়ান আমি এন আসবে, যে আর্মেচার রোটেশন ইন রেভুলেশন পার মিনিট, মানে আরপিএম এ কতগুলো পার মিনিটে হচ্ছে, মানে চক্কর দেয় আর কি, মাথা ঘোরে না ওইরকম চক্কর দেয় আর কি। আর 60 তো 60। আর পি বাই এ, পি হচ্ছে কি বলেন তো? পি হচ্ছে
জেনারেটরের পোল সংখ্যা আপনাকে বলে দেবে 8 পোল জেনারেটর, 10 পোল জেনারেটর এইরকম। আর এটা তো ইএমএফ, আপনি জানেন ইএমএফ এর আগে যেটা বের করছি, বাট এবার কি যে আপনাকে যখন পোল করে দেবে 4 পোল, 8 পোল এইটা। আর এটা কি, এ হচ্ছে প্যারালাল পাথ। এখন আমার কথা হচ্ছে, আপনি যখন এই ম্যাথগুলো করতে যাবেন তখন আপনার অনেক ঝামেলা লাগবে। সো আমি এখন যে দুইটা জিনিস দেখাবো, এই দুইটা জিনিস যদি আপনি মনে রাখতে পারেন তাহলে এরকম ম্যাথ আপনার জীবনও কোনোদিন প্রবলেম হবে না। সো দুইটা জিনিস কি, একটা হচ্ছে পি, একটা এ, এই দুইটার মধ্যে প্যাঁচ লাগবে। সো পিটা কি দেখেন, আমি বলছি যখন আপনার প্রশ্ন উল্লেখ থাকে ল্যাপ অন বা ল্যাপ কানেক্টেড, কি ল্যাপ অন বা ল্যাপ কানেক্টেড, তখন আমরা পির মানও যা এর মানও তাই, কিছু বোঝার দরকার নেই আপনার। ল্যাপ অন বা ল্যাপ কানেক্টেড যখন থাকবে পির মান যা এর মান তাই। ওকে, ল্যাপ অন বা ল্যাপ কানেক্টেড যখন থাকবে পির মানও যা এর মানও তাই। আর যখন ওয়েব অন বা ওয়েব কানেক্টেড থাকবে তখন আমরা শুধু এর মানটা 2 ধরে নিব। ঠিক আছে, এর মানটা 2 ধরে নেবেন। আপনি যদি বই পড়েন দেখবেন যে দুইটা সিরিজ, মানে যখন আপনার ওয়েভ অন করবে তখন দেখবেন যে দুইটা শুধু প্যারালাল থাকে, আর ল্যাপ অন করলে হচ্ছে 8টা থাকে। তো সেখান থেকে এটা শর্টকাটে আসছে যে আপনার যদি ল্যাপ অন বা ল্যাপ কানেক্টেড বলেন তখন পি আর এ সেম, আর যদি ওয়েভ অন বা ওয়েব কানেক্টেড বলেন তাহলে হচ্ছে এ সমান সমান 2। চলেন আমরা ম্যাথ করি, তাহলে আপনার আপনার বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। কই গেল, কই গেল, কই গেল, কই গেল, আমরা এগুলো করেছি, 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 এইটা ম্যাথ। ওকে, 4 পোল জেনারেটর, পির মান পাইছেন, কি কই যে কাজে লাগবে দেখছেন। 4 পোল জেনারেটর, ওয়েভবন্ড, কি বলছে, ওয়েভবন্ড। ওয়েভবন্ড হলে আমরা কি করছি বলেন, ওয়েভবন্ড হলে বলছি এর মানটা 2 ধরবো, এর মানটা 2 ধরবো। ওকে, ওয়েভবন্ড জেনারেটর, ওই 51টা স্লট আছে। মানে একটা জেনারেটরের এরকম ধরেন 51টা স্লট আছে, ঠিক আছে, 51টা স্লট আছে, প্রত্যেক স্লটে 20টা করে কন্ডাক্টর আছে। বুঝছেন, 51টা স্লট আছে, প্রত্যেক স্লটে 20টা করে কন্ডাক্টর আছে। তাহলে টোটাল কন্ডাক্টরের সংখ্যা কত? 51 গুণন 20, সহজ হিসাব। 51 গুণন 20, এই যে 51 গুণন 20, এটা হচ্ছে জেড। জেড মানে হচ্ছে কন্ডাক্টর সংখ্যা। এইরকম ম্যাথ থাকে না সাধারণত। তাহলে স্লট কয়টা? 51টা, ইয়ে কয়টা? 20টা। সো 20 গুণন 51, কতটা স্লট? 1020টা স্লট, 1020টা জেড এর মান, 1020টা কন্ডাক্টর, 1020টা পেয়ে গেলাম। এখন দেখেন এখানে এরা জিনিসটা ভুল করছে। ওয়েবং যদি হয়, আমরা কি বলছি, ওয়েবং হইলে পি এর সমান না, আমরা বলছি ওয়েবং যদি হয়, ওয়েবং যদি হয় তাহলে হচ্ছে পি আর এর সমান। ল্যাপন্ড হইলে পি আর এর সমান, ওয়েবন্ড হইলে এর মান সবসময় 2 ধরবো। তাহলে এখানে এরা ভুল করছে, এখানে কি হবে, ওয়েবন্ড হবে না, এখানে হবে পি এ সমান সমান 2, এ ইজ ইকুয়ালস টু 2, আর পি ইজ ইকুয়ালস টু এই যে 4, পি ইজ ইকুয়ালস টু 4। তাহলে দেখেন আমরা যদি সূত্র ফলে ইজি। আচ্ছা দেখেন এখানে আরেকটা জিনিস, মিলি ওয়েবার, মিলি ওয়েবার থেকে ওয়েবারের যদি নিতে চান তাহলে 1000 দ্বারা ভাগ করতে হয়। যদি বিশ্বাস না হয় আমি আপনাকে বিশ্বাস করাই দিচ্ছি যে মিলি ওয়েবার টু ওয়েবার, ডাব্লিউ বি দিতে হবে এখানে, মিলি ওয়েবার টু ওয়েবার যদি দিই তাহলে দেখেন এই যে 1 মিলি ওয়েবার সমান সমান এত, এত মানে কি 1 × 10⁻³ মানে 1000 দ্বারা ভাগ দিচ্ছি। সো আমার হচ্ছে সেটা করতে হবে। ঠিক আছে, তাহলে দেখেন এই যে সমান সমান এই যে এটা 1000 দ্বারা ভাগ দিছি, এবং এটা হচ্ছে জেড এর মান, আর এটা হচ্ছে কি এন, এন কত, এই যে পার রেজুলেশন, এই যে দেখেন 1500 আরপিএম, এই যে 1500 আরপিএম, এই যে 6। ও আচ্ছা দেখেন এখানে আবার এটা ঠিক করছে। আমরা কি পড়ছিলাম সূত্র বলেন তো, যে 5Zn/60 × P/A, পিটা কত এখানে, পিটা কত, পি 4, 4 পোল পি, এ কত, ওয়েবন, ওয়েবন হলে কত, ডিরেক্ট বসায় দেন 2, অ্যান্সার পেয়ে গেছেন। পরেরটা দেখেন 8 পোল, পির মান 8 দিছে। তারপর জেনারেটর হ্যাজ 500 আর আর্মেচার কন্ডাক্টর, কন্ডাক্টরের মান দিয়ে দিচ্ছে, কন্ডাক্টর মানে কি জেড এর মান, এটা জেড, জেড। তারপরে হ্যাজ ইউজফুল ফ্লাক্স অফ এত ওয়েবার, এত ওয়েবার মানে ফাই এর মান দিয়ে দিছে ফাই। তারপরে হোয়াট উইল বি দা ইএমএফ, ইএমএফ বলছে যে ইফ ল্যাব কানেক্টেড, কি হবে, ল্যাব কানেক্টেড হলে কি হয়, এআরপি সেম হয়। 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 ওকে, তো এখন যদি আপনি ল্যাব কানেক্টেড দেখেন তাহলে আপনি কি জানেন, ই সমান সমান, আচ্ছা ল্যাব কানেক্টেড বলছে এত আরপিএম, বলছে যে দেখেন ল্যাব কানেক্টেড এন্ড ইট টার্নস এত দেয়া আছে, বলছে। তারপর হোয়াট মাস্ট বি দা স্পিড অ্যাট উইচ দ্য ড্রাইভার, এখন দেখেন বলছে সেম ইএমএফ এ আপনার ওয়েভ ওন যদি হয়, ওয়েভ ওন যদি হয়, প্রথমে আমরা ল্যাব কানেক্টেডে কি আপনি ফায়ার হচ্ছে ইএমএফ এর মান বের করবেন। ওকে, তারপর বলছে ওই ইএমএফ এই যদি আমি কি করি, ওয়েভ ওন দিই, ওয়েভ ওন মানে কি 2, ওয়েভ ওন মানে কি 2, এই 2 যদি দেই তাহলে কি হবে, তাহলে হচ্ছে আমার এই রোটেশনটা কি সেম থাকবে,
নাকি এই যে স্পিডটা কি সেম থাকবে নাকি স্পিডটা সেম থাকবে না? আমি প্রশ্নটা আবার করব। একটা ৮ পোলের জেনারেটর, ৫০০টা দেয়া আছে কন্ডাক্টর। ৮ পোলের একটা জেনারেটর, আচ্ছা এটা নিই। ৮ পোলের একটা জেনারেটর। ভালো করে বুঝবেন তাহলে সবসময় দিতে পারবেন। তাহলে ৫০০টা আর্মেচার কন্ডাক্টর মানে জেড এর মান দেয়া আছে। আর ফ্লাক্স দেয়া আছে এইটা। এখন বলছে আপনাকে যে ইএমএফ টা বের করো তুমি। ঠিক আছে? যদি হচ্ছে এন এর মানটা এত হয় এবং তারপরে বলছে যে এখন স্পিডটা কত হবে বলো তো? যদি তোমার ইএমএফ টা ওই আগেরটাই থাকে। বাট এবার কানেক্টেডটা কি? এবার হচ্ছে উড কানেক্টেড। আগেরবার কি ছিল? আগেরবার ল্যাব কানেক্টেড ছিল। এখন যদি দেখো ল্যাব কানেক্টেড ছিল। এখন ল্যাব কানেক্টেড এর ক্ষেত্রে কি জানেন আপনি? টি আর এ সেম না। তাহলে টি যদি ৮ হয়, এ হতো ৮। তাহলে ৮ কাটা গেল। এই দেখেন এই 1 ৮ কাটা যাওয়া মানে কি এই 1টা এখানে। আর ফাই এর মানটা দেয়া আছে 0.05। এটা হচ্ছে জেড এর মান। এখানে ভুল করে ওরা জেড লেখেনি, অনেক কিছু ভুল করে এরা লেখেনি। এখানে হচ্ছে জেড লেখেনি। জেড কত? জেড 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 এই যে 500, জেড 500 গুণন ফাই জেড এন। দেখেন আপনার এন এর মান কত দেয়া আছে? এন এর মান 1200। আপনি যদি 1200 কে যদি আপনার 60 দ্বারা ভাগ করেন তাহলে কত আসে? শূন্য শূন্য কাটা, 6 দোকানো 12, 2, তাহলে 2 আর শূন্য 20, এই সেই 20 একবারে করছে। তাহলে এত ভোল্ট। তাহলে আপনি ইর মান কত পাইলেন? এত ভোল্ট। মানে আপনার প্রথম অঙ্কটা হয়ে গেল। এখন দ্বিতীয়বার বলছে কি যে ইএমএফ টা স্পিডটা কত হবে যদি ইএমএফ টা সেম হয়। এখন দেখেন আপনার পি সমান সমান 8 জানেন। এবার কি কি কানেক্টেড? ওয়েবন ওয়েবন মানে কি? 2। এ সবসময় 2। ওয়েবন বললে এ 2, অত কোনো কথা নেই। ওয়েবন বললে এ 2। তাহলে পি বাই এ এর একবারে করে নিয়েছে কত? 8/2 মানে 4। এই যে দেখেন পি বাই এ বসাইছে একবারে 4। তাহলে ফাই এটা জেড কত? 500। এন এর মানটা বের করব। আর বাই 60 গুণন 4 এখন ক্যালকুলেশন করে এরা দেখলো ই সমান সমান 500 যদি বসাই, এই 500 যদি বসায় তাহলে এন এর মান আসলে 30 300। তার মানে হচ্ছে কি ওয়েবন্ডে হচ্ছে আপনার এন এর মানটা কমে যাবে। ঠিক আছে? ওয়েবন্ডে এন এর মানটা কমে যাবে। ওকে, বুঝতে পারছেন? পরে না। ওকে, 8 পোল, এত ওয়েব কানেক্টেড আর্মেচার বিশিষ্ট কন্ডাক্টর মানে কন্ডাক্টর কত? 700 এত আরপিএম দেয়া আছে মানে হচ্ছে এন এর মান দেয়া আছে। এত ভোল্ট টার্মিনাল বিশিষ্ট এত হোম লোড কে মানে এখানে হচ্ছে 2টা ভোল্ট দেয়া আছে। আগের ম্যাথে চলে গেছে আর কি। 2টা ভোল্ট দেয়া আছে। আর হচ্ছে টার্মিনাল ভোল্টেজ বিশিষ্ট এত লোড কে এখানে লোড দেয়া আছে। কেন বলেন তো? ভোল্টেজ আর লোড দেয়া আছে কারণ আমাকে কারেন্ট দেয় না। আপনার কারেন্টটা বের করতে হবে। আপনাকে 2টা দেয়া আছে, একটা বের করবেন আপনি। জেনারেটর আর্মেচার রেজিস্ট্যান্স মানে এর ভিতরে রেজিস্ট্যান্স দেয়া আছে। এবং ফিল্ড রেজিস্ট্যান্স মানে কত? বাহিরেরটা। ও সরি, এটা ফিল্ড রেজিস্ট্যান্স এটা। আর্মেচারের কারেন্ট এবং ফ্লাক্স নির্ণয় করো। আর্মেচারের কারেন্ট আপনি বের করতে পারবেন। আইএল সমান সমান কি? 1000 বার শিখাইছি। এটা হচ্ছে ভি। আইএল সমান সমান কি? ভি বাই আর। এই যে এখানে দেখেন আপনার কি দেয়া আছে? এখানে দেয়া আছে হচ্ছে ভির মান দেয়া আছে। এই যে ভির মান দেয়া আছে, আমি এটা নিই তাহলে সুবিধা হবে। এই যে দেখেন ভির মান দেয়া আছে আর হচ্ছে আর এর মান দেয়া আছে। তাহলে ভি বাই আর করলে আপনি আই এর মান পাবেন, মানে এই দিকটা একটা আই এর মান পাবেন। আই এর মান বের করলেন। এখন এই ভি কে যদি আবার আর শান্টেরটা দ্বারা ভাগ দেন, শান্ট কত? এই যে দেখেন 250 দিয়ে যদি ভাগ দেন তাহলে হচ্ছে শান্টের মধ্যে তো কারেন্ট পাবেন। তাহলে আর্মেচার কারেন্ট কত? এটার এটা যোগ করলে হয়ে গেল যে 21 হয়ে গেছে। তার মানে প্রথমটার অ্যান্সার হয়ে গেছে। দ্বিতীয়টার ফ্লাক্স ফাই, ফাই সমান সমান কি? ফাই জেড এন বাই 60 বাই পি এ। তার মানে এটা কি কানেক্টেড বলছে? কিছু বলছে? ফ্লাক্স বের করো ওয়েব কানেক্টেড। এই যে ওয়েব কানেক্টেড বলছে। ওয়েব কানেক্টেড মানে কি? এর মান কত বলেন? ওয়েব কানেক্টেড মানে এর মান কত? ওয়েব কানেক্টেড মানে এর মান কত? ওয়েব কানেক্টেড মানে এর মান কত? এর মান 2। আর ল্যাব কানেক্টেড করলে এ আর এর সমান। তার মানে দেখেন 2 দ্বারা ভাগতেছে। এই যে 2 আর 2 কি করছে? 5 ওকে, আমাকে ফাই এর মান বের করতে বলছে। ঠিক আছে? আমাকে ফ্লাক্স ফাই এর মান বের করতে বলছে। আমি তো ইর মান এখানে পাইলামই। ইর মানটা বের করে নিতে পারবো না আয়ের মান পাইলে? এই যে আয়ের মান পাইছি। ইর মান কি? ইর মান হচ্ছে এই যে কত ছিল 250 ভাগ হচ্ছে এর মধ্যে দিয়ে যতটুকু ড্রপ হয়, এর মধ্যে কতটুকু ড্রপ হবে? এই যে 21 কারেন্ট পাইলাম গুণন হচ্ছে এর রেজিস্ট্যান্স হচ্ছে কত? 0.24 যোগ করলাম মানে ভি সমান সমান আই আর। তাহলে এই ড্রপটা পাইলাম, এটার এটা যোগ করলাম। আগে এই ম্যাথ গুলো অনেক করছি। তাহলে এটা ই পাইলাম, ইজি পাইলাম। এখন দেখেন আমাকে এখানে ইজিটা দিয়ে দেয়া ছিল না কারণ আমার কিসের মান বের করতে হবে? আমাকে ফাই এর মান বের করতে হবে। তাহলে ফাই এর মান বের করতে গেলে কি করতে হবে? ইজি গুণন 60 গুণন এ মানে এই নিচের দুইটা উপরে চলে গেল। ইজি 60 এ আর ফাই জেড এর না জেড এন পিটা নিচে আসলো। এখন এর মান আমরা কি বলছি? উড কানেক্ট ওয়েব কানেক্টের জন্য এর মান দেখেন 2। এর মান 2 আর হচ্ছে 60 ইজি কত? এই যে ইজি এইটা আর এর মান তো এই যে 2। আর নিচে হচ্ছে জেড এর মান কত? এই যে দেখেন 778 ওয়েব কানেক্টেড কন্ডাক্টর। ওরা বলছে কন্ডাক্টর। জেড মানে কন্ডাক্টর। এর মানে হচ্ছে 50 500। 500 বার হচ্ছে রোটেট করতেছে। এই যে 500 আরপিএম, এই যে 500 আরপিএম রোটেট করতেছে। আর পি এর মান হচ্ছে 8 পোল জন্য 8, 8 পোল জন্য 8। ক্যালকুলেশন করলে অ্যান্সার ডান। ওকে, সো আমরা এখন
আমাদের এখানে যে স্লাইডে ছিল আমি আপনাকে বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করছি। এখন আমি আপনাকে বই থেকে কিছু দেখাবো। বইয়ের এখানে আমি লিখে রাখছি যে হচ্ছে 945 পেজ। আমি এখন ম্যাথ পড়াবো না, জাস্ট ওখানে দেখাবো। আমি বইয়ে যাবো। ওকে, তো এইভাবে থাকো। তো যেন বলছিলাম, পেজ মানে লোড করাই আছে বলতেছে। ওকে, 925, 925 বুঝলাম, 925। ওকে, তো দেখেন এখন হচ্ছে সুবিধা হবে। একটা সেপারেটলি এক্সিকিউটেড জেনারেটর, ঠিক আছে, রান করতেছে কত, এত আরপিএম এ, সাপ্লাই কত, 200 অ্যাম্পিয়ার, এত ভোল্ট, ভোল্টে আছে। এখন বলছে যে যদি এটা 800 আরপিএম এ চলে এবং যদি আইটা যদি আনচেঞ্জ হয়, তাহলে হচ্ছে আমাকে লোড কারেন্টটা বের করে দেখাও। এবং তখন আর্মেচার ড্রপ দেয়া আছে আর ব্রাশ ড্রপটা দেয়া আছে। বোঝেন না এই প্রশ্নটা? আবার বলি, সেপারেটলি এক্সিকিউটেড। দেখেন এটার এটা সেপারেট এক্সিকিউটেড জেনারেটর, রানিং এত কত, 1000 আরপিএম, এবং দেয়া আছে কত, সাপ্লাইড কারেন্ট এত দেয়া আছে, ভোল্টেজ এত দেয়া আছে, লোড কারেন্টটা বের করতে হচ্ছে, লোড কারেন্টটা বের করতে হচ্ছে। লোড কারেন্টটা বের করা অনেক সোজা, কারণ আপনার এটা দেয়া আছে হচ্ছে আপনার এর মান দেয়া আছে আর এর মান দেয়া আছে, তাহলে আপনার লোড কারেন্টটা বের করতে পারবেন না। লোড, দেখেন লোড রেজিস্ট্যান্স আর সমান সমান কি, 150/200। এখন 150/200 কেন হইলো বলেন তো? 150/200 কেন হইলো? 150/200 কেন হইলো? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দেখি এটা কি সমস্যা হতে পারে। লোড রেজিস্ট্যান্স মানে এই আর সমান সমান, এই সমান সমান আই আর, আই সমান সমান কি, ভি বাই আর, তাই না? ভির মান কত, 125, আর এর মান কত, আই, ভি বাই আই। তাহলে এই 125 বাই এটা, বুঝছেন কেন হইলো? এই যে দেখেন, এটা কিসের মান, ভির মান, এটা কিসের মান, আই এর মান। তাহলে আর সমান সমান কি, ভি বাই আই। তো এখান থেকে এটা পাইলাম। এটার কি কাজ দেখেন। এখন Eg1টা আপনি কিভাবে বের করতে পারবেন বলেন তো? 125 যোগ হচ্ছে কি, এই যে এই কারেন্টটাই তো এই দিক দিয়ে যাবে, এই কারেন্টটাই তো এই দিক দিয়ে যাবে। আর এটার মান কত দেওয়া আছে, 0.04। তাহলে 125-এর সাথে 125 যোগ হচ্ছে যে 200 অ্যাম্পিয়ারই তো এই দিক দিয়ে যাচ্ছে। এর তো আলাদা কোনো ব্রাঞ্চ নাই। তাহলে 225 যদি যায়, তাহলে 225 গুণ 0.04। তাহলে এইটা সাথে হচ্ছে দুইটা হচ্ছে ব্রাশ ড্রপ। তাহলে 100 এত পাইলেন। বুঝছেন কথাটা? আবার দেখো, 125, এই যে কারেন্টটা যাচ্ছে, কারেন্টটা তো এই দিক দিয়ে যাচ্ছে, যেহেতু এটা সেপারেটলি এক্সিকিউটেড। মানে 200 কারেন্টটা তো এর ভিতর দিয়ে ড্রপ হবে, যা হবে, তাহলে 200 গুণ এর মান দিয়ে আছে 0.04 এইটা, আর ব্রাশ ড্রপ দিয়ে আছে 2 ভোল্ট, তার মানে 2 ভোল্ট। ওকে, 135 ভোল্ট, তাহলে পাইলাম। তাহলে এন ওয়ান এর মান কত, 1000। দেখেন এন ওয়ান এর মান 1000 দিয়ে আছে, এন টুর মান হচ্ছে 800 দিয়ে আছে। তাহলে আমরা Eg1 যে সূত্রটা পাইছিলাম, Eg1 এর সাথে, ইজির সাথে এন, ফাই জেড এন সম্পর্ক না, ফাই জেড এন ইন্টু পি বাই এ। আর নিচে 60 ছিল, পি বাই এ, নিচে কি ছিল, এটা ভালো করে লিখি, আমার লেখা না খুবই বাজে, বুঝছেন, করার নাই। 60, এখন আমরা ধরেন সবগুলোই কনস্ট্যান্ট, তাহলে এন এর সাথে ইজির সম্পর্ক কি সমানুপাতিক না? এগুলো সব যদি আমি কনস্ট্যান্ট ধরি, তাহলে এন এর সাথে সম্পর্ক সমানুপাতিক না? তার মানে Eg1/Eg2 সমান সমান N1/N2 লিখতে পারি না? সেখান থেকে দেখেন এরা Eg2 এর মানটা আমি বের করতেছি। ওকে, Eg2 এর মান বের করে দেখেন, কেসিএল যদি ফালাই, তাহলে দেখেন, যদি বুঝতে না পারেন একটু টাইনে দেখেন, একটু বুঝতে পারবেন আশা করতেছি। ওকে, তাহলে দেখেন, আমি যদি এখানে যদি কেসিএল ফালাই, তাহলে এই যে 108টা কই, এই 108-এর থেকে যদি আমি এখানকার ড্রপ বাদ দিই, কারণ এইটার এইদিকে যাচ্ছে, এটা এইদিকে যাচ্ছে, তাহলে 108-এর থেকে যদি ড্রপ বাদ দিই, তাহলেই তো পাবো। তাহলে 108 এখানে কত, 0.04 কিন্তু এই আইটা আপনি জানেন না, তাহলে এই আই, যেহেতু এই দিক দিয়ে কারেন্ট যাচ্ছে, এই আইটা জানেন না, ভি সমান আই আর, 0.04 গুণ আই, মাইনাস, দেখেন এই দিক দিয়ে গেলে আপনি প্লাস দিচ্ছেন, বাট এই দিক দিয়ে আসলে কি দিবেন, মাইনাস দিবেন। তো মাইনাস এই 2 ভোল্ট, ব্রাশের 2 ভোল্ট, তাহলে এত। এখন ভি সমান আই আর, তখন আই এর ভির, এই যে ভির মানে যে এখানে বের করে নিলেন আপনি, এটাকে যখন আপনি আই দ্বারা হচ্ছে কি আর দ্বারা ভাগ দেবেন, আর কত, এই যে আর আপনার হচ্ছে 0.06, এটা বাড়াইলো, এই যে 0.06 লোড রেজিস্ট্যান্স, লোডের মধ্যে কত, লোড রেজিস্ট্যান্স 0.06 দ্বারা ভাগ দেবেন, এত পাবেন। এখন আপনার প্রশ্ন আসতে পারে যে এই আইটা কই গেল, এই আইটা না, এই আইটা হচ্ছে এই যে আপনার 200 এই 200টা এখানে বসাই দেবেন, তাহলে আপনার ম্যাথটা মিলে যাবে। তো এই অঙ্কগুলো মোটামুটি ওইরকমই। সেপারেটলি এক্সিকিউটেড এর কিছু ম্যাথ আছে যেগুলো আপনারা করবেন। দেখেন এই যে এই ম্যাথগুলো সেম, যে হচ্ছে 4 ভোল্ট, শর্ট শান্ট, ল্যাপ ওন, সাপ্লাই এত কিলো কিলো, মানে পি দেয়া আছে, পি সমান ভিআই, তাহলে পি
যে ভি দেয়া আছে, আই দেয়া আছে, ভি দেয়া আছে, পি দেয়া আছে, তাহলে আয়ের মান আপনি বের করে নেবেন। যে আয়ের মানটা বের করে নিছে, শান্ট কারেন্ট বের করে নেবেন, আর্মেচার কারেন্ট দুইটা যোগ করবেন, সিরিজ ফিল্ড ড্রপ মানে সব ড্রপ গুলো বের করবেন, সব যোগ করে দেবেন, অ্যান্সার হয়ে গেছে। ঠিক আছে? আর এই যে ইজিটা যদি বের করে এর থেকে যদি আবার আপনারা যদি কি বের করতে পারেন, ফাই এর মান বের করতে, জেড এর মান বের করতে, তো সবকিছু দেয়া আছে, আপনি জেড এর মান তো বের করতে পারবেন আরামসে, কোনো ব্যাপারই না। দেখেন চারপোল ডিসি জেনারেটর, প্রাণ দেয়া আছে, এটা কি এন এর মান দেয়া আছে, জেনারেটর ইএমএফ দেয়া আছে এত, ওয়েভফর্ম দেয়া আছে এত, কন্ডাক্টর জেড এর মান দেয়া আছে, ফ্লাক্স দেয়া আছে। আচ্ছা, ল্যাকেজ ইফেক্টটা করানো হয় নাই, ফ্লাক্সটা বের করে নিয়ে এই যে যে টোটাল ফ্লাক্স যেটা দেয়া আছে, এই টোটাল ফ্লাক্স যেটা হবে সেটাকে যদি আপনি এই যে ইচ ইচ ফুল ফ্লাক্স কে ভাগ দেন, তাহলে আপনি সেই রেশিওটা পেয়ে যাবেন। তার মানে ল্যাকেজ কোএফিসিয়েন্ট মানে কি, যে টোটাল ফ্লাক্স যেটা দেয়া থাকবে আপনার, টোটাল ফ্লাক্স পার পোল যেটা দেয়া থাকবে, আর এটা গিয়ে বলা হচ্ছে ওয়ার্কিং ক্লাস 1 পয়েন্ট। আচ্ছা, এটা যেটা এই দুইটা যদি ভাগ করেন, আমি আবারও ক্লিয়ার করে আপনাকে বলবো। আসলে এতদিন জীবনে আমার এটা হচ্ছে প্রথম কোনো এরকম ট্রাই করে, এটা আমার ট্রায়াল ক্লাস। সো যারা এখনো আছেন, আমার মনে হয় এই অধ্যায়ের ম্যাথ গুলো আপনি যদি এখন ক্লিয়ার করেন, তাহলে আপনারা অনেক সহজেই করতে পারবেন। ঠিক আছে? কিছু থিওরি বাকি থাকলো সেপারেট, সেপারেটলি, যে সেপারেটলি এক্সিকিউটেড জাস্ট সেম, ওখানে খালি এই যে ওখানে ভি সমান সমান দুইটা যোগ হয়, এখানে ইজি থেকে আই একটা বাদ হবে এটা। আচ্ছা, এই ম্যাথ কথা বলি। টোটাল ফ্লাক্স টোটাল ফ্লাক্স যেটা আপনার বের হবে সেটা থাকবে উপরে, আর যেটা আপনার পিচ ফ্লাক্স যেটা দেয়া আছে সেটা থাকবে নিচে। এই দুটার রেশিওকে বলা হচ্ছে ল্যাকেজ কোএফিসিয়েন্ট। মানে আবার বলি, টোটাল ফ্লাক্স আপনার যেটা বের হবে ফাই, আর ওয়ার্কিং পার ফ্লাক্স যেটা বের হবে সেটা সেটা কোনো কথাই হচ্ছে না ল্যাকেজ ফ্লাক্স। ওকে, পরেরটা দেখেন, ফোর পোল ল্যাপন বলছে জেনারেটর, তার হচ্ছে ফাই দেয়া আছে, তারপরে এন দেয়া আছে, তারপরে হচ্ছে আর্মেচার রেজিস্ট্যান্স দেয়া আছে, কালেক্টর টার্মিনাল ভোল্টেজ বের করতে বলছে, টার্মিনাল ভোল্টেজ বের করতে বলতে যখন এত, তখন হচ্ছে কত, কারেন্ট এত দেয়া আছে, মানে সবকিছুই দেয়া আছে। সেম ভাবে ক্যালকুলেশন করে জেড এর মান আপনি পাইলেন, এন এর মান আছে, ফাই এর মান আছে, ওই যে ওই ল্যাপনের জন্য দুইটা সেম, তাহলে ইজি সমান ফাই জেড এর বাই এটা, তাহলে ইজি মানটা এত পাইলেন। আপনাকে বলছে, কি বলছে এই অঙ্কতে, দেখে নেবেন, এগুলো পারবেন। ঠিক আছে, এগুলো পারবেন, দেখে নেবেন। আমার না আসলে এনার্জি শেষ হয়ে গেছে, এনার্জি নাই। এগুলো দেখলেই আপনি পারবেন, সব ম্যাথ সেম রকমেরই। এই যে এখানেও দেখা হচ্ছে ওই সেম শান্ট কারেন্ট এসে হাবি জাবি বের করছে। এই যে দেখেন ইজি ওয়ান সমান ফাইভ জেড এন টু, মানে যেগুলো নাই সেগুলো, যে ইজি ফাইভ জেড ওয়ান। ঠিক আছে, এগুলো এটা আগের ম্যাথের মতোই, এখানে হচ্ছে খালি ভি দেয় নেই, ভি/10, আয়ের মানে এদিকে, আয়ের মানে এদিকে, তারপর আই সমান সমান এই যে এখানে ভি/10 কেন করছে, ভি ধরে নিচ্ছে ভি/10, ভি/100, তাহলে এই কারেন্টটা লোড কারেন্টটা এটা শান্ট কারেন্ট, তো দুইটা যোগ করে এটা হয়েছে। তো এরকম করে করছে, সেলফ ক্রিয়াটা একটু এরকম। তো মোটামুটি এরকমই। এখন এফিসিয়েন্সি কয়েকটা ম্যাথ থাকলো, বেশি ম্যাথ নাই দেখেন। এই এফিসিয়েন্সি, এখানে কয়েকটা এফিসিয়েন্সির ম্যাথ আছে। তাহলে এই অধ্যায়টা শেষ। এফিসিয়েন্সির ম্যাথ আছে কয়েকটা, এফিসিয়েন্সির ম্যাথ আছে, তাহলে অধ্যায়টা শেষ। বাট আমার আজকে কোনো এনার্জি নাই যে আমি হচ্ছে আরো কন্টিনিউ করবো। So, আমি জানি না ভিডিওটা আপনাদের দিব কিনা, যদি আপনি দিয়ে দেখে থাকেন তাহলে ইউ আর লাকি। সো থ্যাংক ইউ সো মাচ।